আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমি কিছুদিন আগে আমার এই ২টা মুরগি, তো আমার এই ২টাই রানিং ডিম পাড়া দেশি মুরগি। আর বাকিগুলা সব বাচ্চা আছে বর্তমান। তো আমি কখনো দেশি মুরগির কোনো আপডেট দেইনি আপনাদেরকে। কারণ অল্প কিছু মুরগি, তো মুরগিগুলা যেহেতু ছেড়ে পালন করি, তো সেহেতু আপডেটও কোনো দিতে পারি না। তো এখন যেহেতু মুরগিগুলা সব তাওয়া দিচ্ছে, তো ওমে বসেছে মুরগিগুলা। আর মুরগিগুলার নিচে এখন আমি দিয়েছি চীনা হাঁসের ডিম। তো অনেকে মেরি হাঁস বলে, তো মেরি হাঁস বা চীনা হাঁসের ডিম। তো ২টা মুরগি নিচে দিয়েছি। তো এইটা দিয়েছি আমি ২৯ তারিখে। আর এইটার কোলে দিয়েছি আমি ৮ তারিখে। তো ওর নিচে দিয়েছিলাম ৯টা ডিম, আর এর নিচে দিয়েছিলাম 10টা ডিম। তো ওর নিচে থেকে 2টা ডিম নষ্ট হয়েছে, আর এর নিচে থেকে 3টা ডিম নষ্ট হয়েছে। তো এখন 2টার নিচেই 7টা করে চীনা হাঁসের ডিম আছে। তো ইনশাল্লাহ 7টা বাচ্চাই উঠবে। তো আমি এখন দেখাই। তো এই যে দেখুন আমার চীনা হাঁসের ডিমগুলো। তো মুরগিগুলো কিন্তু খুব যত্ন সহকারে চীনা হাঁসের ডিমগুলো তাওয়া দিচ্ছে। তো আমি আমার মুরগিগুলো কখনো ওমে দেই না, কারণ মুরগি ওমে দিলে অনেক সমস্যা হয়। তো মুরগিগুলো হালকা হয়ে যায়, পরবর্তীতে ডিম পাড়তে অনেক সময় লেগে যায়, যার কারণে আমি মুরগিগুলো ওমে দেই না। তো এর ফলে আমার মুরগি প্রচুর ডিম পাড়ে, কখনো তাওয়া দেয় না, প্রচুর ডিম পাড়তেই থাকে। কারণ ওরা 10-15টা ডিম পেড়ে আবার হয়তো বা সপ্তাহখানেক ঘুরে আবার ডিম পাড়া শুরু করে দেয়। তো এবার সমস্যা হয়েছে যে আমার মুরগি অতিরিক্ত ডিম পাড়ার কারণে ডিমের খোসা পাতলা হয়ে যায়, যার কারণে আমি ওদেরকে একটু রেস্ট দেওয়ার জন্য আমি ওদেরকে ওমে বসাইছি। আর এটা দেখুন, এর নিচেও 7টা ডিম আছে। তো এই যে 7টা, তো এগুলো 29, 30 2 দিনে দেয়া। তো ডিমগুলো আমি বাইরে থেকে কালেকশন করে তারপরে ওমে বসাইছি, কারণ আমার বাসার চীনা হাঁস এখনও ডিম দেয়নি। তো আমার বাসায় 2টা চীনা হাঁস আছে। তো ওদের 5 মাস বয়স হয়ে গেছে। তো ওরা এখনও ওমে ডিম দেয়নি। তো ওরা ডিম দিলে ওদের ডিমও ইনশাল্লাহ বসাবো। তো এই ছিল আমার দেশি মুরগির আপডেট। তো 2টা মুরগি এখন ওমে আছে। আর এই মুরগিগুলার কিছু বাচ্চা আমার কাছে আছে, সেইগুলোর এখন মোটামুটি 3.5 মাস বয়স হয়ে গেছে। তো চলুন সে বাচ্চাগুলো আমি দেখাই। তো গাইস, আমি আর একটা ঘরের ভিতরে আমার এই যে দেশি মুরগির বাচ্চাগুলো রেখেছি। তো কিছুদিন আগে একটা বাচ্চা বেজিতে মেরে ফেলেছে, তো বেজিতে খেয়ে ফেলেছে, যার কারণে এগুলো আমি এখন আটকে রেখেছি। তো বাচ্চাগুলো আমি ছেড়ে পালন করি। তো এদের যখন 1-1.5 মাস বয়স হয় তখন থেকে আমি এদেরকে বাইরে ছেড়ে রাখি। তো আমার এখানে পর্যাপ্ত জায়গা আছে এবং উপরেও কিছু জায়গা আছে। তো এই সব জায়গায় এরা মুক্তভাবে ঘুরে বেড়ায়। তো কিছুদিন আগে একটা বড় বাচ্চা বেজিতে নষ্ট করে দেওয়ার পর থেকে আমি এদেরকে আবার কিছুদিন আটকে রেখেছি, এবং এইখানেই খাবার পানি সব কিছুই দিচ্ছি। আর নিচে তুষ দিয়েছিলাম, তো তুষগুলো পায়খানা করার কারণে তুষগুলো ভিজে গেছে। তো আমি তুষগুলো চেঞ্জ করে দেব, দিয়ে আবার নতুন কিছু তুষ দেব। তো এইখানে মোট 10 পিস বাচ্চা আছে। তো এইগুলোর বয়স 3.5 মাস প্লাস হয়ে গেছে। তো আমার যে 2টা দেশি মুরগি দেখাইলাম, তো ওদেরই বাচ্চা। তো এই বাচ্চাগুলো আমি ইনকিউবেটরে ফুটাইছিলাম। তো আমার নিজস্ব যেহেতু ইনকিউবেটর আছে, আমি দেশি মুরগি দিয়ে বাচ্চা ফুটাই না। তো দেশি মুরগির বাচ্চা হোক আর অন্য যে কোনো মুরগির বাচ্চা হোক, আমি ইনকিউবেটরে ফুটাই, আলাদাভাবে ব্রুডিং করে মুরগির বাচ্চা বড় করি। তো এইগুলো আমি বাড়িতে প্যারেন্টস করার জন্য রেখেছি। তো সকলে দোয়া করবেন আমার মুরগিগুলোর জন্য, যেন মুরগিগুলো খুব দ্রুত ডিম পাড়ে এবং সুস্থ থাকে। তো এইখানে 10টা আছে, তো 3টা মেল আর 7টা ফিমেল। তো আমি এই যে মেলটা, এটাকে আরেকটু বড় হলে বাসায় খাবার জন্য রেখেছি। আর 2টা মেল, ওই যে একটা মেল আর এই পাশে একটা মেল, এই 2টা মেল আমি বাসায় রেখে দেব। তো যেহেতু অনেকগুলো মুরগি, সেহেতু 2টা মোরগ তো রাখাই লাগবে। তো আমি ভাবছিলাম যে এখানে 11টা ছিল, তো একটা খেয়ে ফেলবো আর 10টা বাসায় রেখে দেব। তো একটা তো বেজিতে নষ্ট করে দিয়েছে। এখন মোটামুটি 7টা মুরগি আছে। তো সবগুলোই কিন্তু খুবই সুন্দর।
কালারফুল বাচ্চা। তো ঘরের ভিতরে যেহেতু অন্ধকার সেহেতু ভালো বোঝা যাচ্ছে না। তো অন্য একদিন মুরগিগুলো যখন বাইরে ছাড়বো তখন ভিডিও করে দেব। তো আমার কাছে হাঁস মুরগি মানে তিতির, কাদাকনাথ, তো অনেক জাতের মানে অনেক ধরনের মুরগি আছে। তো সকল কিছুর আপডেটে আপনাদের কম বেশি দেব। আর এই সকল বিষয়ে মানে মুরগির রোগ বা মুরগি কি কি খাবার দিতে হয়, কতটুকু খাবার দিতে হয়, A to Z বিষয় নিয়ে অন্য এক ভিডিও আলোচনা করব। তো কারোর যদি কোনো বিষয় জানার থাকে, দেশি মুরগি বিষয় বা কাদাকনাথ, তিতির মুরগি বিষয়, তো আমার সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো আপনাদেরকে সকল বিষয়ের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।